আজকে আমাদের পাড়ায় রক্ষাকালী মায়ের পুজো। তো সকালবেলা 5টার সময় গিয়ে গঙ্গায় স্নান করে এসেছিলাম। সেটা তো তোমাদের দেখানো হয়নি। এখন বসে আছি। আজকে যেহেতু উপোস করেছি একটুখানি, কোনোদিন করি না, হাজব্যান্ড করতে দেয় না, শরীরটা তো খারাপ থাকে, ওই জন্য করতে দেয় না। আজকেও বকাবকি করছিল, আমি বললাম না করবো। তো এখন মেয়েকে খেতে দিয়েছি, মেয়ে খাচ্ছে। মেয়ে স্কুল যাবে, আমি শাশুড়ি ঘরে বসে রয়েছি, স্কুল দিয়ে আসবো, দিয়ে এসে ঘরের আরও কাজ রয়েছে সেগুলো করবো। রান্না কমপ্লিট হয়ে গেছে, আর সন্ধ্যাবেলায় পুজো। আমি কি করব, কিরকম সাজবো, তোমার সাথে সবটাই শেয়ার করব। আমার ভিডিওটা একটু সাথে দেখো, আর আমিও তখন ভিডিও করি না, যদি কোনো ভুল ত্রুটি হয় একটু জানিও, তো সাথে দেখো। রাতের জন্য একটু পনির দিয়ে ঘুগনি করবো। এই যে ঘুগনিটা মোটরটা সেদ্ধ করবো। পনির এখানে কাটা আছে, কেটেই রেখেছি। এই যে, তো বাড়িতে লোক আসার কথা, ঘুমোচ্ছিলাম, ঘুম থেকে উঠে এখন সন্ধ্যা দিচ্ছি। শরীর ভালো লাগছে না, উপোস করে রয়েছি, আমার একটু কষ্ট হচ্ছে, কোনোদিন করি না। তো দেখো আমাদের পাড়ায় কেমন সাজিয়েছে, তোমাদেরকে দেখাই। দিনের বেলা বলে অতটা ভালো বোঝা যাচ্ছে না, রাত্রিবেলা ভালো করে দেখাবো। আর এখন একটু সন্ধ্যা দিয়ে নিই, খাবার করে দিই সবার, তারপরে মন্দিরে যাব। চলো, সাথে থাকবে। দেখো আমার এই রাত্রের লুকটা কেমন লাগছে একটু জানিও। পাড়ার মধ্যে যে লাইটিংটা করেছে, তো তোমাদের বলেছিলাম সন্ধ্যাবেলার দিকে দেখাবো। দেখো কত সুন্দর লাগছে লাইটিংটা। ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেল, কারণ বাড়িতে লোকজন ছিল, রান্না বান্না কাজ বাজ সেরে হচ্ছিল না, তো এখন ভিডিওটা চালালাম। এই যে প্রসাদ, বাতাসা হরিণর দেবো, এটা মাসি শাশুড়ি, এটা দিদিমা শাশুড়ি, প্রসাদ সব রয়েছে, পুজো দিতে যাবো। বাতাসা ছড়িয়েছে, ফাইনালি এখন বসলাম। দেখো আমার ঘেমে কি অবস্থা। তো পুজো হবে সেই রাতে, তো রাতে তোমাদের একটু পরে তোমাদের লাইটিংটাও দেখিয়ে দিচ্ছি, ঠাকুরকেও দেখাবো, কারণ ওখানে প্রচণ্ড ভিড়, সবাই এখন বাতাসা ঘুরছে। তো সাথে থাকো, সব কিছু শেয়ার করো। এটা হাজব্যান্ড আর মেজো মাসি শাশুড়ির ছেলে দাঁড়িয়ে ছিল বাড়ির সামনে। মন্দিরের দিকে যাচ্ছি। ভিডিওটা অনেকটাই লেট হয়ে গেলো, বাড়িতে যেহেতু লোকজন ছিল তাই জন্য। তো আমি এখন মন্দিরের দিকে গিয়ে মায়ের দর্শন করব। তোমরাও বলো মাকে কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করো। তো যেহেতু হরিণোট দেওয়া হয়ে গেছে, বাতাসা হরিণোট, তাই এখন ভিড়টা কমই আছে। যারা শুধু বসে থাকার তারাই বসে আছে। দেখো সবাই দেখো মায়ের মুখটা কত সুন্দর লাগছে। আমি বসে দিলাম, বড় মাসের ঘুমাচ্ছে, পাড়ার সবাই বসে আছে, ঢাক বাজছে। এদিকে পিসি শাশুড়ি পাশে পাড়াতে, এটা পাখি শাশুড়ি পাড়ার। মামি শাশুড়ি, বড় মাসি শাশুড়ি, আরও সবাই বসে আছে। মায়ের ভোগ রান্না হচ্ছে, মায়ের ভোগ হবে, ভোগ হয়ে গেছে, খাবার জন্য এটা আমরা সবাই মিলে একটু জ্বালিয়ে নিলাম। আমি তো অনেকগুলো জ্বালিয়েছি, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো।
ओम ह्रीं जय दुर्गाय स्वाहा ओम ह्रीं जय स्वाहा ओम क्रीं महाकाल स्वाहा ओम क्रीं महाकाल এখন মায়ের ভাসানে যাচ্ছি। এখন বাজে 3:45। এখন ভাসানে যাচ্ছি। দেখো এখানে সবাই নাচানাচি করছে। এখানে পাড়ার সব কাকাদের সঙ্গে নাচানাচি করছে। কাকু শাশুড়িরা যা হয় সম্পর্কে দিন ভাইরা সবাই নাচানাচি করছে, নাচানাচি করছে। মায়ের যাওয়ার সময়টায় মনটা খুবই খারাপ লাগে। আবার একটা বছরের অপেক্ষা, কিন্তু কী করবো, খুব খারাপ লাগে। আবার এই সময় একটি বছরের অপেক্ষা রইল।
এসে বাড়িতে বাসি কাজ সেরে স্নান করে নিলাম। স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে ওষুধ খাওয়া হয়ে গেছে। এবার ভাবছি একটু চা খাবো, খাবার খাবো। তো আজকে আবার মা আসার কথা আছে, দেখি কি হয়। ভাবছি কি করব, শরীরটা খুব খারাপ লাগছে, ঘুম পাচ্ছে, বাট শুলে হবে না। কোনো রান্না বাকি আছে, সব কাজ বাকি আছে, বাড়িতে লোক এসছে। ঠিক আছে, আমি আমার কাজ করছি। ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকো। টাটা।